মুসলিম ভাইরা, আপনারা অনেকক্ষণ যাবতীয় অপেক্ষা করতেছেন। আপনারা জানেন যে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে 4 দিন যাবৎ খুবই অসুস্থ এবং এই সুস্থতা কামনার জন্য বাংলাদেশে আপামর জনতা দলমত নির্বিশেষে সবাই কিন্তু ওনার জন্য দোয়া করতেছেন। আপনারাও কিন্তু আজকে এখানে এতগুলো মুরব্বীর বাকি আছেন এবং এলাকায় মুরব্বীরা আছেন। অবগত করতে চাই, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার 44 বছর রাজনীতি জীবনে গণতন্ত্রের জন্য, মানুষের জন্য লড়াই করে গিয়েছেন এবং উনি সাংবাদিক একটি নেত্রী ছিলেন, যিনি কখনো কাউকে কটূক্তি করেন নাই, কাউকে প্রতিহিংসা করার কোনো রাজনীতি করেন নাই। দীর্ঘ সরকার আমলে অনেকগুলি সরকারি আপনারা দেখেছেন, পরপর 2টা স্বৈরাচারী সরকার দেখেছেন, কিন্তু উনি ওনার যে রাজনৈতিক নেতৃত্ব দেশ পরিচালনা করেছেন কখনো কিন্তু রাজনীতি করে কোনো কথা বলেন না। যার কারণে দেশের মানুষ তার যে অসুস্থতার খবর থেকে দল মত নির্বিশেষে সকল দলের নেতাকর্মীরা কিন্তু ওনাকে জন্য দোয়া করেছেন। বাংলাদেশে আনাচে কোনাচে জেলায় থানা পৌরসভা ইউনিয়ন সব জায়গায় কিন্তু ওনার সুস্থতা কামনার জন্য সবাই কাছে দোয়া দিয়েছেন। তারপর শিক্ষক পেয়েছেন, যে যার পর্যায়ে যতটুকু করার অতটুকু। আসলে আমরা ভগবান আল্লাহর কাছে ওনার জন্য দোয়া চাওয়া আমরা কিছু করতে পারবো না। আপনারা এও অবগত আছেন, গত 16 বছর স্বৈরাচারী আমলে মিথ্যা মামলা যে কারাগারে উনি পায়ে বেঁধে গিয়েছেন এবং পরিচ্ছেদ করে সেই যে অসুস্থ হয়েছেন, সে অসুস্থ আমার দেশকে আর কিন্তু আমরা সুস্থ দেখি নাই। সেই সুস্থতার জন্য আমরা এই স্বৈরাচারী সরকার, যে স্বৈরাচারী সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে, আমরা অনেক আন্দোলন করেছি, বোঝানোর চেষ্টা করেছি, মানববন্ধন করেছি, লাগাতার কর্মসূচি ঘোষণা করেছি যে ওনাকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠানোর জন্য, কিন্তু কোনোভাবে স্বৈরাচারী সরকার আমাদের নেতা কর্মীদেরকে গুলি করে মেরেছে আন্দোলনের জন্য। কাউকে এই সুস্থ কামনার জন্য আমরা কিন্তু বাইরে পাঠাতে পারি। দেখেন, আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার একটা মাত্র ছেলে, একটা ছেলে তো চলে গিয়েছে, আরেকটা মাত্র ছেলে তাকে বেঁচে আসতে পারবে না। নানা ধরনের তাকে মানে ষড়যন্ত্রে লিপ্ত করেছে এবং নানা ধরনের দায়বদ্ধতা দিয়েছে যে দেশে আসতে হইলে তাকে এই ধরনের আমাদের শুধু তারেক রহমানের মা না, মা সবাই কিন্তু মা, সবাই কিন্তু মা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার কিন্তু অনেক দায়িত্ব আছে। মার পরে কিন্তু দেশের মানুষের 18 কোটি মানুষের দায়িত্ব কিন্তু ওনার কাছে আছে। অনেকে হয়তো বলতে পারেন যে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মা অসুস্থ, কেন বিশ্বাস করতে না। ওনার জায়গায় যদি আপনারা থাকতেন, শুধু ওনার মা না, কিন্তু অনেক মা, অনেক সন্তান, অনেক ভাই, অনেক বাবার দায়িত্ব কিন্তু ওনার অনেক কিছু আছে যেটা বলার মতো না। আমি যেটা বললাম যে অনেক তাকে বলে দেওয়া হয়েছে যে এই কাজ করলে তাকে এই কাজ করতে হবে, তারপরে। সুতরাং এটা অনেক লম্বা বিষয়। আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া কামনা করছি যে আমার নেতৃত্বে যেন আবার মহান আল্লাহ সুস্থ করে দেন এবং এই দেশ সুন্দর করে গড়ার তৌফিক দান করেন এবং আমার নেতৃত্বে দেশের প্রয়োজন। দেশের ক্লান্তিকালে ওনার অনেক প্রয়োজন। উনি চলে গেলে পরিবেশ পরিস্থিতি কি হবে আমি জানি না, মহান আল্লাহ জানি। এখন ওনাকে অনেক প্রয়োজন। গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা গত 16 বছর যে আন্দোলন করেছি, আমার নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র এবং ভোটাধিকার সুষ্ঠুভাবে যেন মানুষের কাছে ফিরিয়ে দিতে পারে, এই পর্যন্ত ওনাকে সবাই ওনাদের ওনার জন্য দোয়া করবেন। সবাই কোরআনের বাচ্চা যারা আছেন, আপনারা আপনাদের পর্যায় থেকে ওয়ার্ড, ইউনিয়ন, এলাকার সবাই দোয়া যাবেন যেন আমাদের নেতৃত্বে অতি তাড়াতাড়ি যেন সুস্থ করে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং দেশে মানুষ ফিরিয়ে দেন। সবাইকে ধন্যবাদ।
كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل صلاتنا ودعاءنا وتقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا ومن توفيته منا فتوفه على الايمان সকলের মনের দিলের সমস্ত নেক তামান্নাগুলো তুমি পুরা করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের যে উদ্দেশ্য দেওয়া মাহফিল হয়েছে, আয় আল্লাহ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ইয়া আল্লাহ সংগ্রামী ইয়া আল্লাহ চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ দীর্ঘদিন রোগশোকের পর আল্লাহ মর্মান্তিক অসুস্থ অবস্থা এখন ইয়া আল্লাহ হাসপাতালে মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আয় আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ দেশের জনগণের জন্য, আয় আল্লাহ দেশের মায়ার জন্য, আয় আল্লাহ উনি দেশ ছেড়ে কোথাও যান নাই, হাজারো জেল জুলুম নিবাগীর মায়ায়, জনগণের মায়ায় আয় আল্লাহ আমাদের মা হিসেবে এখানে এখন আছেন। আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ জীবনের সমস্ত ভালো কাজগুলো মনে কোনো ভুল করে থাকলে আল্লাহ তুমি শেষ বয়সে তাকে কষ্ট না দিয়ে তাকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আয় আল্লাহ উনি যখন আমাদের পাশ থেকে বিদায় নিয়ে চলে যায়, আয় আল্লাহ জানি না বাংলাদেশের অবস্থা কি হয়ে যায়। আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আয় আল্লাহ দেশের গণতন্ত্রের প্রবর্তক হিসাবে, আয় আল্লাহ গণতন্ত্রকে প্রতিষ্ঠাকারী হিসাবে, আয় আল্লাহ তুমি জনগণের ভালোবাসার কারণে আয় আল্লাহ গোটা দেশব্যাপী শুধু নয় আল্লাহ বিদেশের মাটিতে তার জন্য দোয়া হচ্ছে। আয় আল্লাহ তুমি যে কোনো কারো দোয়াকে কবুল করে থাকে আমাদের মাঝে। থানায় থানায় জেলায় ওয়ার্ডে পৌরসভায় আল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে পর্যন্ত দোয়া হচ্ছে, কোরআন খতম হচ্ছে। আয় আল্লাহ আমাদের এখানে কোরআন খতমের মাধ্যমে দোয়ার আয়োজন করা হয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াখানা তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান, আয় আল্লাহ উনিও দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তাকেও জান্নাত হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ইয়া আল্লাহ জিয়া খালেদা দম্পতির ইয়া আল্লাহ কনিষ্ঠ সন্তান ইয়া আল্লাহ রহমান কোকো, আয় আল্লাহ ফাঁসি সরকারের নির্যাতনে আল্লাহ উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ তুমি তার কবরকেও জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আয় আল্লাহ তুমি তাকে সমস্ত আল্লাহ বাধাকে দিক দিয়ে আল্লাহ তার মাকে দেখতে আসার জন্য তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তুমি তাকে দীর্ঘ এবং নেক হায়াত দান করো। আয় আল্লাহ বেগম খালেদা জিয়াকে দীর্ঘ এবং নেক হায়াত দান করো। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়াখানা তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করো। আয় আল্লাহ যাদের পক্ষ থেকে আজকের দোয়ার আয়োজন, ইয়া আল্লাহ রূপনগর থানা যুবদলের পক্ষ থেকে আল্লাহ তাদের সকলের আয়োজনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা কষ্ট পরিশ্রম মেহনত করে আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কষ্ট করেছেন, আল্লাহ প্রত্যেকের মনের তামান্না বাসনা উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুন। আয় আল্লাহ তুমি যে কারো আল্লাহ হাতকে কবুল করে আল্লাহ ওনাকে আমাদের মাঝে তুমি সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়াখানা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সকলের দোয়াখানা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এখানে অনেক কোরআনের হাফেজ মাসুম বাচ্চারা আছে, দাড়ি পাকা মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, ওলামায়ে কেরাম আছে। আল্লাহ তোমার যার হাতখানা পছন্দ হয় আল্লাহ তার হাতকে কবুল করে আল্লাহ বেগম জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তুমি তাকে সুস্থ হয়ে ওঠার তৌফিক দান করো। আয় আল্লাহ স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করো। আয় আল্লাহ এখানে যারা ফেরত ভাই সহগমন করেছেন আল্লাহ ওনার মায়ায় ওনার মহাব্বতে আল্লাহ ওনার রোগ মুক্তি কামনায় আল্লাহ আমাদের আশা যাওয়া এবং দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের দোয়াকে কবুল করে আয় আল্লাহ বেগম জিয়াকে পরিপূর্ণ সুস্থ হয়ে আয় আল্লাহ জনগণের কাতারে সারিবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আল্লাহ সুষ্ঠু নির্বাচন দেখে আয় আল্লাহ দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় আল্লাহ সেজন্য সচক্ষে দেখে যেতে পারেন। আয় আল্লাহ জনগণের সরকার গঠিত হোক এটা দেখে যেতে পারেন। আল্লাহ সেই তৌফিকটাকে তুমি দান করো। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের ঢাকা 16 আসনের ইয়া আল্লাহ সম্ভাব্যময় প্রার্থী ইয়া আল্লাহ আমিনুল হক ভাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ওনাকে বিপুল ভোটে বিজয় হয়ে আয় আল্লাহ বিএনপি সরকারের অংশ হিসেবে আল্লাহ তুমি তাকে জনগণের কাতারে সারিবদ্ধ হয়ে খিদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়াখানা কবুল মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।